বিহি সুবহানাহু জাল্লা জালালুহু আম্মা বাদ। হামদরা খুদায়া দরুদ সালামরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরানে মজলিস, সদরে জলসা, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাতের সমস্ত ভক্ত অনুরক্ত বৃন্দগণ, আজকের এই ধিক্কার সবার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আওলাদে মুজাদ্দিদুজ্জামান শাইখুল বাঙ্গাল শাইখুল মিল্লাতে ওয়াদ্দিন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির চতুর্থ প্রজন্ম। কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন পীরজাদা আলহাজ হজরত মাওলানা আব্বাস সিদ্দিকী আল কুরাইশি ফুরফুরা দরবার শরীফ। আজকে আমরা হাজির হয়েছি একটি ধিক্কার সবার চিন্তাধারা নিয়ে। মঞ্চে উপবিষ্ট দেগারে ওলামায়ে হাজরাত ও সুধীজনেরা আছেন, সকলকেই আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি মুক্তাসার কালাম সংক্ষিপ্ত দুটো কথা আলোচনা করব। আর আমার পক্ষে একটু অল্প সময় হলেই ভালো হয়। তো আমরা আজকে এসেছি ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী আল কুরাইশি সাহেবের ডাকে। নিশ্চয়ই আমরা জানি যে তিনি আমাদেরকে একটি সঠিক রাস্তার দিশা দেবেন, একটি সঠিক রাস্তা আমাদেরকে জানিয়ে দেবেন। কারণ বাংলায় অসংখ্য মানুষ বিভিন্ন দল মত সংগঠন নিয়ে মানুষকে বিভিন্ন রাস্তায় পরিচালনা করছেন। আমরা সেটা জানার পরেও এই জাতির করুণ পরিস্থিতি, দুর্দশার অবস্থা আমরা জানতে পেরেও আজকে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না। ঠিক সেরকম একটা সময় আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী আল কুরাইশি সাহেবের সাথে সঠিক রাস্তার দিশা পাওয়ার উদ্দেশ্যে আমরা হাজির হয়েছি। ফুরফুরা শরীফের আলা হজরত মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলিকাতার ভিক্টোরিয়া ময়দানে দাঁড়িয়ে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে গর্জন সাদা হয়ে যেতে পারে, তাই মুসলমান হুঁশিয়ার, আমাদের মাথার উপরে কালো মেঘ উঠেছে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সেই কথাটা আজও বারবার মনে পড়ছে যে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই জাতিকে সাবধান করার জন্য বলেছিলেন যে বাংলার মানুষের মাথার উপরে কালো মেঘ। আজকের সত্যিই আমাদের মাথার উপরে কালো মেঘ। এই মুসলমান জাতি, এই মুসলমান সম্প্রদায় বঞ্চিত, অবহেলিত, পদদলিত, বিভিন্ন প্রকারের তাদের উপরে স্টিম রোলার চালানো হচ্ছে। তাই আমরা যার কাছেই যাচ্ছি সমাধানের জন্য, সে তার সুযোগে আমাদেরকে সৎ ব্যবহার করে আমাদের কাছ থেকে প্রয়োজন মিটিয়ে নিয়ে আমাদেরকে দূরে ফেলে দিচ্ছেন।
ঠিক সঠিক সময়ে আমরা একজন যোগ্য নেতা পেয়েছি, যিনি বিভিন্ন সময়ে এই জাতির ওপরে যেখানেই আঘাত এসেছে, যেখানেই অত্যাচার হয়েছে, যেখানেই জুলুম হয়েছে, পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব তিনি রাতের ঘুমটাকে হারাম করে দিয়ে বাংলার যে প্রান্তেই হোক না কেন তিনি ছুটে এসে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের দুঃখের কথা, আমাদের বেদনার কথা, আমাদের উপরে অত্যাচারের করুণ কাহিনী শুনে তিনি আমাদেরকে সেই জায়গা থেকে বাঁচাবার একটা রাস্তা বার করে দিয়েছে। সেই জন্য বলি, হাদিস শরীফে এসেছে, মুসান্নাফে আব্দুর রাজ্জাক নামক হাদিসের কেতাবে এসেছে, ইন্না আওলাদি কাশিফিনাতুন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিন দাখালা আলাইহা নাজা। আল্লাহ রসুল বলেছেন, আমার বংশধর, আমার খানদান হচ্ছে ইন্না আওলাদি কাশিফিনাতুন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বংশধরেরা হচ্ছে নূহ নবীর কিস্তির ন্যায়। যারা নূহ নবীর কিস্তিতে উঠেছিল তারা যেমন নিরাপদ পেয়েছিল, ঠিক তদ্রূপ এমনি করে আমার বংশধরেরা হচ্ছে নূহ নবীর কিস্তির ন্যায়। যারা এই কিস্তিতে উঠবে তারা অবশ্যই নিরাপদে থাকবে, যারা এই কিস্তিতে উঠবে না তারা ধ্বংস হয়ে যাবে। তো আজকের আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার আওলাদে রসুল দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির চতুর্থ প্রজন্ম পীরজাদা আব্বাস সিদ্দিকী আল কুরাইশি সাহেবের সঙ্গ দিতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করি। আমরা নিজেদের আত্মবিশ্বাসকে আরো প্রকাশ করতে পারি যে আমরা একজন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির খানদানের বাচ্চার সঙ্গে সাথ দিয়ে আমাদের অধিকারকে বুঝে পেতে আমরা সহজ করে নিতে পারবো। তাই আমরা আজকে এসেছি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির এই চতুর্থ প্রজন্ম পীরজাদা আব্বাস সিদ্দিকী আল কুরাইশির ডাকে। তো আমরা সকলেই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আওলাদের পক্ষে আছি না বিপক্ষে? কি গো? ইনশাল্লাহ ছিলাম, আছি, আগামীতেও থাকবো ইনশাল্লাহ। শেষ করার আগে আমি যে কথা বলতে চাইছিলাম, সুদূর উত্তর প্রদেশে ইউপি রাজ্যে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার টাঙানোকে কেন্দ্র করে কয়েকজন মুসলিম যুবককে অ্যারেস্ট করা হলো। এটা আমাদের কলিজায় আঘাত করা হলো। কিন্তু আমরা মনে করছি যে বাংলার জমিনে হয়তো এদিন আসবে না। বিশ্বাস করে রাখুন, বাংলার জমিনে মাথার উপরে কালো মেঘ হয়ে আছে, যে কোনো মুহূর্তে বর্ষণ হতে পারে। এটা বিশ্বাস হয় আপনাদের? তাই আমাদের সতর্ক থাকতে হবে। সতর্ক যদি আমরা না থাকি তাহলে আগামী দিন এই মুসলমানদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তাই রসুলের ভালোবাসা, রসুলের প্রেম যদি আমার আপনার অন্তরে থাকে তাহলে আল্লাহ চাইলে রসুলের প্রেম ভালোবাসার কারণে আমাদেরকে অঙ্গুলি হেলাতে পারবে না, বরং আমরা ইনশাল্লাহ আমাদের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবো। সর্বশেষ কথা বলি, আল্লামা কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা বি তারিফে হুকুকুল মুস্তাফা কিতাবের দ্বিতীয় খণ্ডে একটি ঘটনা লিখেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার একটি করুণ চিত্র তিনি বর্ণনা করেছেন। যে হযরতে আল্লামা কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জিহাদের ময়দানে গিয়েছেন। জিহাদ করতে যাওয়ার পরে আল্লাহ রসুলের সঙ্গে যে সমস্ত যুবকেরা ছিলেন, সেই যুবকদের ভিতরে একজন মা তিনি সংবাদ নিতে বেরিয়েছেন যে আমার সন্তান বেঁচে আছে কিনা। যেতে যেতে ওই মহিলা জিজ্ঞাসা করেছিলেন, এই আপনারা বলতে পারেন কি
আমার সন্তান বেঁচে আছে কিনা? তখন ইহুদিরা বলেছিলেন, না মা, আপনার সন্তান মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন। মহিলা আবার ছুটতে লাগলেন। কিছু দূর যাবার পরে জিজ্ঞাসা করেছিলেন, এই আমার স্বামী বেঁচে আছে কিনা বলতে পারো? ওই মহিলাকে উত্তর দিয়েছিলেন, আপনার স্বামী রাসূলুল্লাহর সঙ্গে জিহাদ করতে গিয়ে তিনিও মৃত্যুবরণ করেছেন, আল্লাহর রসুলের সঙ্গে জিহাদ করতে গিয়ে শহীদ হয়েছেন। মহিলা ছুটে ছুটে জিহাদের ময়দানে গিয়ে দেখেছেন যে তার স্বামী মারা গিয়েছে, তার সন্তান মারা গিয়েছে। শুধুমাত্র আল্লাহ রসুলকে সাহাবায়ে কিরামরা ঘিরে রেখেছেন। ওই মহিলা আল্লাহ রসুলকে চামড়ার চোখে দেখার সাথে সাথে বলেছিলেন, কুল্লু মাসিওয়াতুন বাদাকা জালাল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার সন্তান মরে গিয়েছে, এতে আমার দুঃখ নাই। আমার স্বামী মারা গিয়েছে, এতে আমার দুঃখ নাই। আমি বেঁচে থাকলে আমার স্বামী হবে, আমি বেঁচে থাকলে আমার সন্তান হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বেঁচে আছেন, আমার স্বামী মরার শোক, আমার সন্তান মরার শোক অন্তর থেকে মুছে দিলাম। আপনাকে দেখতে পেয়ে আমি মহিলা চিরজীবনের মতন শান্ত হয়ে গেলাম। তো আজকের এই রসুলের ভালোবাসা, রসুলের প্রেম আমাদের অন্তরে নিয়ে আসতে হবে। যদি নিয়ে আসতে পারেন তাহলে আমাদেরকে কেউ অঙ্গুলি হেলাতে পারবে না, এটা জেনে রেখে দেবেন। আর বড় আফসোসের সঙ্গে বলতে, কিন্তু আমাদের নেই ঐক্যবদ্ধ, নেই আমাদের কোনো সাংগঠনিক শক্তি, নেই আমাদের কোনো সাংগঠনিক শক্তি, নেই আমাদের কোনো প্রচেষ্টা, নেই আমাদের কোনো দলবদ্ধ ঐক্য, যে ঐক্যর বলে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেব, যে ঐক্যর বলে আমরা আমাদের অবদানকে ফিরিয়ে নেব। সেই ঐক্য আমাদের না থাকার কারণে আজকের আমাদের করুণ দশা। সমাজে যেখানেই যান লাঞ্ছিত হচ্ছেন। বিডিও অফিসে যান, সেখানে আপনাকে হয়রানি হতে হচ্ছে। আপনি পঞ্চায়েত অফিসে যান, হয়রানি হতে হচ্ছে। পাসপোর্ট অফিসে যান, সেখানে হয়রানি হতে হচ্ছে। মুসলমান এক কথায় মোহাম্মদ নাম লেখা যার আছে, সলিমুদ্দি কলিমুদ্দির নাম লেখা যেখানে আছে, বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন জায়গাতে হেনস্থার শিকার হতে হচ্ছে। তাদের গুরুত্বহীন করে দেওয়া হচ্ছে, বারবার যেতে হচ্ছে। একটাই কারণ, আমাদের ঐক্য নেই, আমাদের সংগঠন নেই, আমাদের পাওয়ার নেই। তাই এই পাওয়ারের জন্য পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব আমাদেরকে এক জায়গায় করে একটি চেয়ারের পা আছে, আরেকটি পায়া আমাদেরকে বাড়াতে বলেছেন। এই একটা পায়া থেকে যদি আরেকটা পায়া হয়, আমরা আমাদের অধিকার বুঝে নিতে পারবো না? কথা বলেন। তাই যখন বাংলার জমিনে পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব আওয়াজ উঠেছেন, যখন প্রতিবাদ শুরু করেছেন, তখন পীরজাদা আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে এবং তার সাথে যারা আছেন তাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হচ্ছে। বিভিন্নভাবে ফেক আইডি দিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে। আল্লাহ সহায়, আল্লাহ আছেন, আমাদের সাহায্য করবেন। কারণ আমরা অন্য কারোর সঙ্গে নয়, আমরা আছি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আওলাদের সঙ্গে। বেশাক আমরা একটি সঠিক রাস্তা ধরেছি এবং এই রাস্তা ধরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, আমি আমার মুক্তাসার কালাম আমি এখানেই শেষ করছি। আমার পরে আপনারা শুনেছেন আমাদের বিখ্যাত গজল শিল্পী আলহাজ হাফেজ মোজাফফর হোসেন সাহেব, তিনি মাশাআল্লাহ এসেছেন। আমিও সারাদিন খুব ব্যস্ত, বুঝলেন না। আমার দুটো বই এবছর মাশাআল্লাহ প্রকাশ হয়েছে। একটি বই হচ্ছে শেষ নবীর বাণী, আর একটা হচ্ছে যশোর নরেন্দ্রপুরের বাস। এই দুটো বই ছাপা হয়েছে সারাদিন প্রেসে। সেখান থেকেই আপনাদের খেদমতে একটু এসেছি। দোয়া করেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ মুফতি নুরুল আমিন সাহেবকে, যিনি দলিল এবং আদিল্লির মাঝখান দিয়ে আমার মুজাদ্দিদে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তথা সিলসিলায় ফুরফুরা শরীফ
শরীফের ইতিবৃত্তর কিছু কথা আপনারা শুনলেন। এবং আল্লাহ রসুল দু জাহানের বাদশাহ জানাকে সৃষ্টি না করলে কুল কায়নাতকে আল্লাহ পাক বানাতেন না। একবার জুড়ে বলো সুবহান আল্লাহ, আরো চিল্লে বলো না সুবহান আল্লাহ। নারায়ে তাকবীর, আরো চিল্লে বলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে রিসালা, নারায়ে তাকবীর। এখন আমরা সংবর্ধনা দেব। এতক্ষণ ধরে যিনি এই প্রতিবাদ সভাকে, ধিক্কার সভাকে পরিচালনা করছেন আমাদের ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত সংগঠনের হাড়োয়া ব্লক সভাপতি আলহাজ মাওলানা আব্দুর রশিদ সাহেব, ওনাকে ব্যাস পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন আমাদের সংগঠনের ব্লক সেক্রেটারি জনাব মোহাম্মদ আবুল কালাম সাহেব। একটু তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন। নারায়ে তাকবীর, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। আমাদের সংগঠনের হাড়োয়া থানার যিনি ক্যাশিয়ার আছে আমাদের ব্লকের জনাব মোহাম্মদ শাহনওয়াজ সাহেবকে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম। তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। না 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 না, এই বাপি ভাই, আমাদের এই সংগঠনের তথা আজকেরকার দিনে যিনি প্রধান অতিথি জানার গৌরবময় উপস্থিতি, তিনি কাছাকাছি এসে গিয়েছেন। আপনারা যারা এই ট্রান্সফরমার এখানে দাঁড়িয়ে আছে, একবার ঘোষণা দিয়েছি, বিপদ কারো বলে আসে না, বিপদ আসতে 1 সেকেন্ড টাইম লাগে না, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে। আপনারা রাস্তা ছেড়ে দিয়ে চটে পাতুনিতে আপনারা বসেন। আমাদের সংক্ষিপ্ত আলোচনা সবাই করছে, এটা আপনাদের ধৈর্য ধরে একটু শুনতে হবে। তারপর যার অধীর আগ্রহে আপনারা বসে আছি, তিনি আসছেন ইনশাল্লাহ, কোনো চিন্তার কারণে খুব তাড়াতাড়ি এসে যাবে। তবে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব, বিশেষ করে আমার প্রশাসনিক ভাইদেরকে। আমরা শুনতে পাচ্ছি কিছু কিছু জায়গায় এই আইলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা বিজেপি সরকারের মদতপুষ্ট কালাকায়েন আইনের বাতিলের দাবিতে আজকের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ নসিহত শুনতে গেলে, নবী দিবসে গেলে যাদের বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে শিশু বাচ্চা মহিলা সহ তাদের বাড়ির থেকে বার করে দিয়ে বাড়িতে তালা লাগিয়ে দেওয়া হয়, এবং এখন আজকের তারই প্রতিবাদ সেই বিজেপি সরকার তথা যোগী সরকারের হাড়োয়া থেকে আমরা ব্যর্থ কণ্ঠে তাকে প্রতিবাদ জানাতে চাই যে এইভাবে ভারতবর্ষের জমিনে এক পেশে কথাবার্তার, এক পেশে আইন আমরা কখনোই মেনে নেব না। এই ঠিক বলছি না ভুল বলছি? কোনোদিন মেনে নেব? এখানে কারো বাবা গেলে সম্পত্তি নয়। এই ভারতবর্ষ যদি স্বাধীন করতে যে ব্রিটিশের হাত থেকে ছিনিয়ে নিতে যে গেলে, ছিনিয়ে নেওয়ার সময় আপনার 65,000-এরও বেশি এই মুসলমান আলেম ওলামা হাফেজ মাওলানা মুফতি তাদের গায়ের খুনগুলো ঢেলে দিয়ে, তাদের জীবনগুলো উৎসর্গ করে দিয়ে এই ব্রিটিশদের হাত থেকে এই ভারতবর্ষকে আজকের স্বাধীন করেছিলে। এই ঠিক বলছি না ভুল বলছি? আজকেরও দেখতে পাওয়া যায় আজকের এই মিটিংয়ে আমাদের কিছু কর্মী আসার কারণে কিছু জায়গায় বিভৎসভাবে গালিগালাজ করছে এবং তাদেরকে রাস্তা আটকানো হচ্ছে। ভাই, তারা কিন্তু অন্য ধর্মের মানুষ নয়। আজকের আমি বলবো, আজকের যারা ইলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রাস্তা আটকায় বা যাদের কেস দেয়, যাদের জেল হাজত করে, আজকের এই কারেন্ট বিচ্ছিন্ন করলো, শিশু মহিলাদের বাড়ি থেকে বার করে দিয়ে তালা দিয়ে দিল, এবং আজকের এই ধিক্কার সমাবেশে, এই প্রতিবাদ সমাবেশে যদি গালি দেয়, রাস্তা আটকায়, তাহলে যারা এই কালাকায়েন আইন করছে এদের সাথে ওদের কোনো পার্থক্য আছে? এই পার্থক্য আছে? তার চোখ বিধান নারায়ে তাকবীর,
আর চিল্লে বলো নারায়ে তাকবীর। আজকের ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের পরিচালনায় হাড়োয়ায় ঐতিহাসিক ধিক্কার সমাবেশ, জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। এখন আপনাদের কাছে খুবই অল্প সময় বক্তৃতা রাখছেন জনাব হাফেজ আলহাজ মাওলানা গজল শিল্পী আমাদের ভাই মোজাফফর আহমদ সাহেব আপনাদের কাছে আলোচনা রাখছেন। আমরা আবুলকে দিতে পারলাম না, কি বলবো। ভাই, আমি যে কথা বলছিলাম, একটি বই যশোর নরেন্দ্রপুরের বাহাজ, এটা বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির অনুমতিতে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির খলিফা আল্লামা আহমদ আলী এনায়েতপুরি তিনি বাহাজ করেছিলেন। সেই বাহাজের কপিরাইটটা আমি বই আকারে ছাপিয়েছি। এটার সম্পূর্ণ পিডিএফ করে দিয়েছি। যারা পিডিএফ নিতে চাইবেন আমার নাম্বারে ফোন করলে অবশ্যই পাবেন। আরেকটি বই হচ্ছে শেষ নবীর বাণী। এই শেষ নবীর বাণী অসংখ্য হাদিস, হাদিসের তরজমা কবিতা আকারে এই দুটো বই আমি প্রকাশ করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। শেষ নবীর বাণী এবং নরেন্দ্রপুরের বাহাজ যদি কেউ পিডিএফ নিতে চান 9732909933 এই নম্বরে ফোন করলে সকলের কাছে জাতির স্বার্থে ইসলামের স্বার্থে বইটাকে পৌঁছে দিতে পারবে ইনশাল্লাহ। আসুন এবার আমাদের সামনে হাফেজ আলহাজ মাওলানা মোজাফফর হোসেন সাহেব তিনি আসছেন। সবাই বসুন, কেউ উত্তেজিত হবেন না। এই আমাদের ছেড়ে দিকেও যাবেন না। প্রশাসন ভাইরা আছে, আপনাদের দেখা দরকার নেই। আপনাদের কাছে যদি সাহায্য চাই আপনারা সাহায্য করবেন। প্রশাসন ভাইয়েরা আছে, আমাদের একটা ছেলে ওদিক কেউ যাবেন না ভাই, ওদিক কেউ যাবেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমাদের এখানে গেস্টরা আছে, আমাদের প্রশাসনিক ভাইয়েরা আছে, প্রশাসনিক আধিকারে তারা বিষয়টা দেখবে। আমাদের কোনো লোক ওই জায়গায় যে ভিড় করবেন না, আমি অনুরোধ করব, আবেদন করব, কেউ যাবেন না। আপনারা বক্তৃতা শুনুন। এখন আমাদের মাঝে আমাদের শালিপুর অঞ্চলের অন্যতম নক্ষত্র আমাদের নাতিয়া কালাম, সকলের থেকে উত্তর কোথায় পেলাম দিচ্ছি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই অবগত আছেন, যেহেতু সময় খুবই কম, অনেক মানুষের সমাগম, আমি শুধুমাত্র আপনারা জানেন উত্তরপ্রদেশের যে জন্মপাপী, যার কারণে আজ আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে, তার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে একটি গজল বলতে চাই। আমার সঙ্গে আপনারা গলা মেলাবেন ইনশাল্লাহ ভাই। একবার তাকবীর দেন না, নারায়ে তাকবীর। মোহাব্বতের সঙ্গে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই লাস্ট আওয়াজের মতো আওয়াজ যেন আমার সঙ্গে একসঙ্গে হয়।
আসেন জানের জান না কভু নবীর অপমান, এটাই হলো মুমিনের চাহা, হলো মুমিনের চাহা। জানের থেকে প্রিয় মুহাম্মদ, জোরে বলবেন না? আই লাভ নবী মুহাম্মদ, আই লাভ ইউ প্রিয় মুহাম্মদ, আই লাভ নবী মুহাম্মদ, আই লাভ ইউ প্রিয় মুহাম্মদ। সকল মুমিনের তিনি জানের জান, সকল মুমিনের তিনি জানের জান। সইব না কভু নবীর অপমান, সইব না কভু নবীর অপমান, এটাই হলো মুমিনের চাহা। জানের থেকে প্রিয় মুহাম্মদ, আই লাভ নবী মুহাম্মদ, আই লাভ ইউ প্রিয় মুহাম্মদ, আই লাভ নবী মুহাম্মদ, I love you প্রিয় মুহাম্মদ, I love নবী মুহাম্মদ, I love you প্রিয় মুহাম্মদ। পৃথিবীতে যত আছে গো কিতাব, পৃথিবীতে যত আছে গো কিতাব, সাক্ষ্য দেয় তারা শ্রেষ্ঠ মুহাম্মদ। তর্ক নাই রে কিতাব খুলে দেখ, সবার সেরা নবী মুহাম্মদ। তর্ক নয় রে কিতাব খুলে দেখ, সবার সেরা নবী মুহাম্মদ। আই লাভ নবী মুহাম্মদ, আই লাভ ইউ প্রিয় মুহাম্মদ, আই লাভ নবী মুহাম্মদ, আই লাভ ইউ প্রিয় মুহাম্মদ। সকল মুমিন গায়রসিলাই পেয়েছি ধর নিয়ে করোনা বিবাদ। I love you প্রিয় মুহাম্মদ, I love নবী মুহাম্মদ, I love you প্রিয় মুহাম্মদ, I love নবী মুহাম্মদ, I love you প্রিয় মুহাম্মদ। আমার নবী আছে সকলের প্রাণে, আমার নবী আছে সকলের প্রাণে। তুম আলম তাহারি উম্মত, আমরা সবাই তাহারি উম্মত। জানের থেকে প্রিয় মুহাম্মদ। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এতটুকু বলেই শেষ করছি। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ মোস্তফা গোলদারকে। যাই হোক, আমাদের মাঝে উপস্থিত আমাদের গজল শিল্পী আলহাজ হাফিজ মুজাফফর আহমদ সাহেব আপনাদের কাছে আলোচনা রাখছে। ঠিক হলো ভাই, এটা প্রেশার দেন, হাই লো প্রেশার দেন, হাই লো, শুধু মনিটর না। টেস্টিং চেক হ্যালো, আরও আওয়াজ তোলেন। টেস্টিং চেক হ্যালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব একটু আওয়াজ দেন। আরও একবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আপনারা আজকে প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজার? আপনারা তো জানেন এরকম প্রোগ্রামে আসলে বিদ্যুতের তার কেটে দেবে, আপনার উপরে আঘাত আসবে, আপনার বিভিন্ন রকম ব্যবসার উপরে আঘাত আসবে। তারপরেও কি আপনার পিছপা হবেন না এগিয়ে যাবেন? জোরে বলেন, এগিয়ে যাবেন না পিছিয়ে যাবেন? আপনার কি ভয় পাবেন? কাপুরুষের মতো বাঁচতে চান না সিংহের মতো বাঁচতে চান? তাহলে সিংহের মতো যদি বাঁচতে চান একবার আওয়াজ দেন নারে তাকবীর। এরকম নয়, বহু মানুষ দেখছেন, ভাবছেন এতগুলো মানুষ কিভাবে আসে। মনে রাখবেন, এটা একমাত্র কবুলিয়াতের নিদর্শন। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার আমাদের সকলে প্রাণপ্রিয় বড় ভাইজান হুজুরের বিরাট এই মেহনতের ফসল। আর আমরা সবাই বড় ভাইজানের ভক্ত। আমার কথাটা ঠিক না ভুল? অতএব আমরা যারা মহব্বতের মানুষ সবাই বসে যাই, আওয়াজ দিতে হবে এমন আওয়াজ, যে আওয়াজ এর পূর্বে এই বিশেষ করে বুকে এমন আওয়াজ যেন দ্বিতীয় জন না দিতে পারে। আমরা এখান থেকে রেকর্ড করতে চাই। সকল যুবক, সকল বৃদ্ধ জানারা এসেছেন, কাউকে বন্দি করছে,
পাওয়ারের তারগুলো কেটে দিচ্ছে একমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে মুস্তাফা সিরাতুন নবী জলসা আশাকে কেন্দ্র করে, ভাইজানের জলসাকে আশাকে কেন্দ্র করে আমাদের উপরে বিভিন্ন ভাবে আঘাত আসবে। মনে রাখবেন, ইমানদারের প্রতি পরীক্ষা আসবে। ইমানদার ছাড়া অন্যান্যের প্রতি পরীক্ষা আসে না। আপনারা বলুন, স্কুলে যে সমস্ত ছাত্র ছাত্রী থাকে তাদেরকেই তো প্রশ্নপত্র দেওয়া হয়, অন্যান্যের তো প্রশ্নপত্র দেওয়া হয় না। অতএব মনে রাখবেন, যারা মুমিন হবেন তাদের উপরে পরীক্ষা আসবেন, যারা হকপন্থী আসবেন তাদের উপরে পরীক্ষা আসবেন। সেই পরীক্ষায় আহলে সুন্নাতুল জামাতের কর্মীরা আমরা পিছপা হতে রাজি নই। আগামী দিনে যত ঝড় আসবে, যত তুফান আসবে, আমরা সবাই তার মোকাবেলা করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলুন না ইনশাআল্লাহ। আর যত যুবক ভাইরা এসেছেন শুনে নেন, ভাইজানের অন্তর থেকে আমাদের মহাব্বত কেড়ে নেওয়ার জন্য চক্রান্ত চলছে। আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় ভাইজানের বক্তব্যগুলো কেটে 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 বিভিন্ন রকম ভাবে ছড়ানো হচ্ছে, যাতে মানুষ ভাইজান থেকে পিছিয়ে যায়। আর মানুষ অত বোকা নয়, মানুষ সব বুঝে গেছে, ঠিক কিনা ভাই? মানুষ কি বোকা? আমাদের কি ভাইজান থেকে বিচ্ছিন্ন করতে পারবে? জোরে বলেন, পারবে? ভাইজানের মহাব্বত আমাদের কলিজায় আছে, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমি এরকম প্রোগ্রামে আসাকে কেন্দ্র করে আমার উপরে অনেক ঝড়, অনেক তুফান, অনেক রকম মোকাবেলার সম্মুখীন হতে হচ্ছে। আমি তাদেরকে বলেছি, দায়িত্বহীন ভাষায় তাদের কাছে বলেছি, শোনেন, আমি মৃত্যুর ভয় করি না, আহলে সুন্নাতুল জামাতের কর্মীরা মৃত্যুর ভয় করে না। কেননা আমাদের রূহ আমাদের বুক পকেটেই রেখে দিয়েছি, যখন ইচ্ছা তখন নিয়ে নিবি, ঠিক কিনা ভাই? আপনারা কি মৃত্যুর ভয় করেন? জোরে বলেন। কাপুরুষের মতো আওয়াজ দেবেন না, বরং মুসলমানের মতো আওয়াজ দেন। আপনারা কি রাজি আছেন? ভাইজানের মহাব্বত, ভাইজান এর অনুষ্ঠানে আসা কেন্দ্র করে আজ যারা জুলুম করছে, মনে রাখবেন, বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, যারা আলেমদের উপরে আঘাত এনেছিল, যারা আলেমদের উপরে আঘাত এনেছিল, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে দেখে শিক্ষা নেন। যারাই মসনদে বসেছিল, আজ তারা কারাগারে। যে সমস্ত আলেমদেরকে বন্দী করা হয়েছিল আমরা নিজ চোখে দেখেছি। রফিকুল ইসলাম মাদানী বলে একটি ছোট্ট আলেমে দ্বীন, তার পায়ে শিকল, হাতে শিকল। সে বলেছিল, একমাত্র আমি আল্লাহকে মানি, যে আল্লাহকে মানে আমি তাকে মানি, যে আল্লাহকে মানে না আমি তাকে মানি না। তাই তাকে বন্দী করেছিল, শিকল দিয়ে বেঁধে রেখেছিল। যখন তাকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল, লকাবে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, যখন তাকে কোর্টে তোলা হচ্ছিল, জেলখানা থেকে নিয়ে কোর্টে যখন নিয়ে আসা হচ্ছিল, তখন আপনার শিকল বিদ্ধ করে নিয়ে আসা হচ্ছিল। সারা পৃথিবীর মানুষ সেদিন ওই আলেমের অপমান অপদস্থ দেখেছে। সারা পৃথিবীর মোমেন দোয়া করেছে। কোথায় গেল, কোথায় গেল মসনদ, কোথায় গেল? কোথায় তোমার দাদাগিরি? কোথায় তোমার হিম্মত? কোথায় তোমার ভাইরামাত, তোমার দম্ভগিরি? কোথায় তোমার শক্তি? সব তো দূর হয়ে গেল। এই জন্য আমি বলবো, যারা আহলে সুন্নাতুল জামাতের যুবকদের প্রতি অত্যাচার আর জুলুম করছেন, যারা ইচ্ছাকৃত ভাবে কেস দিয়ে যুবক দিচ্ছেন, বাংলাদেশ থেকে শিক্ষা দেন, ঠিক কিনা ভাই? ওয়াকফ সংশোধনী আইন এবং বাড়িতে তালা লাগিয়ে শিশু সহ মহিলা পুরুষদের বাড়ি ছাড়া করার, বাড়ি আজ তার প্রতিবাদ, আজ তার ধিক্কার। সবাই আমরা উপস্থিত হয়ে, আপনার এখানে যারা আছেন, আমাদের ঘর বাড়িগুলো যদি ভেঙে দেয়, আমাদের কারেন্টের তারগুলো যদি ছিঁড়ে দেয়, আমাদের জমিগুলো যদি কেড়ে নেয়, আমাদের দোকানগুলো যদি কেড়ে নেয়, আহলে সুন্নাতুল জামাত থেকে আমাদের কি কি বিচ্ছিন্ন করতে পারবে? জোরে বলেন, পারবে? আমরা সব দিতে রাজি আছি। এমন একটি সংগঠনের সঙ্গে জুড়ে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের সংগঠন পেয়েছি। তাই আমি সকল যুবক ভাইদের কাছে বলবো, আগামী দিনে হয়তো ভাইজান আপনাদেরকে ডাক দেবেন ব্রিগেডে যাওয়ার জন্যে, রানী রাসমণি রোডে যাওয়ার জন্যে, শহীদ মিনারে যাওয়ার জন্যে, নিজের গাঠির টাকা খরচা করে, নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়ে আপ জামাত এই বার্তা দিচ্ছেন, কে হিন্দু, কে মুসলিম,
কে খ্রিস্টান, কে ইহুদি, কে নাসারা, এরা সব আমাদের ভাই। পাশের বাড়িতে যদি আমি কই ওরে কলমধারী মুনাফিকি করছো, ওগো ভারত আমার দেশ, মোদির জন্মভূমির দেশ। আমি ভারতবাসী, ভালোবাসি মহান আমার দেশ। আমি গর্ব করি, ফখর করি, ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ, মোদির জন্মভূমির দেশ। স্বাধীনতা আনলো যারা, তাদের কথা নাই। কোন ভারতে আছি মোরা বলতে পারো ভাই? স্বাধীনতা আনলো যারা, তাদের কথা নাই। কোন ভারতে আছি মোরা বলতে পারো ভাই? তাদের অবদানে শ্রমদানে এই গড়লো ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ, মোদির জন্মভূমির দেশ। আমি ভারতবাসী, ভালোবাসি মহান আমার দেশ। আমি গর্ব করি, ফখর করি, ভারত আমার দেশ। আওয়াজ দেন তো দেখি, নারী তাকবীর। এ দেশ আমাদের তো। 1 ইঞ্চি পরিমাণ পাকিস্তান বাংলাদেশ পাবে? জোরে বলেন। 1 ইঞ্চি পরিমাণ কাউকে দেব না। আমরা হিন্দুস্তানকে ভালোবাসি, প্যার করি, মহাব্বত করি। এবার শোনেন, আমি যে গজলটি মূল বলবো বলে, আমাদের হিন্দুস্তানের বুকে অধিকার আছে না নাই? একটু জোরে বলেন। আছে। কি অধিকার? সেই অধিকার নিয়ে লিখলাম, শোনেন। অধিকার পাও যদি এই ধরা বাগানে, চেয়ে নাও, কেড়ে নাও, পাবে না কুশয়। অধিকার পাও যদি এই ধরা বাগানে, চেয়ে নাও, কেড়ে নাও, পাবে না কুশয়।